হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। যারা পুরাতন আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা আজকে একটি নতুন জিনিস দেখবেন এবং শিখবেন, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, আপনারা কাজ শিখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে আপনারা দেখতে পাবেন, লিড জেনারেশন নামক প্লেলিস্ট রয়েছে, প্রজেক্ট নামক প্লেলিস্ট রয়েছে, এখানে চলে আসবেন। এখানে এসে 1 by 1 করে প্রতিটি ভিডিও দেখে কাজগুলো শিখে নিবেন। এছাড়া তারপরে যদি আপনাদের কাজ শেখার পর যখন ক্লায়েন্ট হান্টিং এর প্রয়োজন পড়বে, আপনারা ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে চলে আসবেন। এখানে দেখবেন যে আপনাদের জন্য আমি একদম নিশ বেস্ট করে দেখিয়ে দিয়েছি, নিশকে আলাদা করে দেখিয়ে দিয়েছি যে এই স্কিলের জন্য আপনারা কিভাবে আপনাদের ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। আর যেগুলোতে আমি কোনো প্রকার স্কিল সিলেক্ট করিনি, সেখানে অ্যাকচুয়ালি সব ধরনের স্কিলের জন্যই ক্লায়েন্ট হান্টিং দেখিয়ে থাকি। সো এরপর যদি আপনাদের কাছে মনে হয় একটু প্যাসিভ ইনকামের জন্য অন্য কিছু শিখতে চান, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক প্লেলিস্টে আসবেন, সেখান থেকে দেখে নিবেন। সেখানে আমি অনেকগুলো পদ্ধতি দেখিয়েছি, সেই পদ্ধতিগুলো কাজে লাগেও কাজ করা যায়। সো আপনারা সেগুলো দেখে আপনারা যেটা পছন্দ করেন, যেটা সিলেক্ট করতে চান, সেটা সিলেক্ট করে কাজ করতে পারেন। আপনাদের জন্য আমি কিছু ফ্রিল্যান্সিং নিউ মার্কেট প্লেসেস সম্পর্কে আইডিয়া নিয়ে আসছি, যাতে করে আপনারা ফাইবার আপওয়ার্ক থেকে, মানে ফাইবার আপওয়ার্কের পাশাপাশি এই ধরনের মার্কেট প্লেসও একটা স্থান তৈরি করতে পারেন। সেই জন্য এগুলোতে হচ্ছে এই মুহূর্তে লো কম্পিটিশন আছে, তাই সেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ধরনের ভিডিও আসছে। তো ওভারঅল আমি মনে করছি যে আজকে যারা প্রথমবার এসেছেন, আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা অনেক তথ্য ফ্রিতে, একদম নিউ তথ্য পেয়ে যাবেন, এতটুকু গ্যারান্টি আছে। তো চলেন এখন আমরা আমাদের যে প্রজেক্ট, সে প্রজেক্টের রিকোয়ারমেন্টে চলে যাই। তো এই প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট, একদম সিমিলার রিকোয়ারমেন্ট আমাদের লাস্ট প্রজেক্টের আন্ডারে ছিল, বাট আজকে কাজের একটু কিছু ডিফারেন্স আছে। আপনারা লাস্ট প্রজেক্ট যারা অলরেডি দেখেছেন, যারা দেখেনি তাদের জন্য আমি বলতে চাই, আমি ডেসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো সেখানে আমি যে পদ্ধতি দেখিয়েছি, আজকে আমি সেই পদ্ধতি আর রিপিট করব না, কারণ গতকালের যে ভিডিওটি ছিল বা গত লাস্ট যে প্রজেক্টের ভিডিওটি ছিল সেটা অনেক লং হয়ে গিয়েছিল, আপনারা যারা দেখেছেন তারা আপনারা জানেন। তো আজকে সেই পদ্ধতি আর দেখাবো না, আরেকটি পদ্ধতি নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, প্লাস একটা নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা নতুন পুরাতন দুজনের জন্যই কাজে লাগবে। তো তার আগে আমরা এখন একটু রিকোয়ারমেন্টটা পড়ে নিই, তাহলে আমাদের জন্য কাজ করতে নামতে সুবিধা হবে। তো এখানে যেটা বলতেছে যে আমাদের কি করতে হবে, 1200টা ইউএসএ বেসড কোম্পানিজ লাগবে, যেটা স্পেশালাইজ ইন হোম রিমডেলিং সার্ভিসেস। তো আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে যে এটা ছিল হচ্ছে প্লাম্বিং সার্ভিসেস, আর আজকে দেখবো আমরা হোম রিমডেলিং সার্ভিসেস। একই রকম, শুধু জাস্ট এই জায়গাটা চেঞ্জ সহ, প্লাস হচ্ছে আমরা আজকে পদ্ধতিটাও ভিন্ন পদ্ধতি দেখবো, আগের পদ্ধতিতে দেখবো না। আগের পদ্ধতিতেও এই প্রজেক্টটি করতে পারবেন, সেটার ভিডিও যে দেখে নিবেন, মানে দুটো পদ্ধতিকেই কাজে লাগাবেন। এখন যেভাবে আর কি আপনি কাজটা করতে পারেন, আমি দুই ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। তো এখন এটা যেটা করব, আমরা ফার্স্টে এই যে হোম রিমডেলিং সার্ভিস, এটা আগে আমরা চলে যাব এটার সম্পর্কে অ্যাপোলোর কাছ থেকে আমাদের সার্ভিসটা দেখে নেওয়ার জন্য। আপনারা গত ভিডিওতে দেখবেন আমরা যখন যেটা করছিলাম, যে আমরা যখন গুগলে সার্চ করে, আমরা যখন সার্চ করে, আমরা যখন গুগলে সার্চ করে এই যে প্লাম্বিং সার্ভিস ইউএসএ বেসড প্লাম্বিং সার্ভিসেস লিখে আমাদের যেই কোম্পানির গুলো ইনফরমেশন আসছিল, এবং সেগুলো যখন আমরা 1 by 1 করে অ্যাপোলোতে বসিয়ে আমরা যখন ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম, দেখছিলেন যে অনেক সমস্যা হচ্ছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না, আমাদের মানে অনেকটা টাইম লাগছিল। পরবর্তীতে আরেকটা পদ্ধতি বের করেছিলাম, যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে কিছু কাজ করতে পেরেছিলাম। এখন আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, যে মানে এই তিনটাকে আপনারা কাজে লাগাবেন। এখন ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই হোম রিমডেলিং সার্ভিসটা, এটা আমরা আমাদের ইন্ডাস্ট্রির এই যে ইনক্লুড কিওয়ার্ডস আমরা বসিয়ে দেখবো, কারণ যখন আমরা এই যে বাই ডিফল্টে বসাচ্ছি, আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম এই সব কিছু, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এগুলো কি হচ্ছে, যারা নতুন তারা ফার্স্টে ওই ভিডিওটা দেখে এসে তাহলে আপনারা এই ভিডিওতে তার সমস্যা হবে না, আর পুরাতন যারা আছেন তারা বুঝে যাচ্ছেন, আই থিঙ্ক তাতে কোনো সমস্যা হচ্ছে না। তো এই হোম রিমডেলিং যদি আমি লিখি, দেখেন আমাদের দেখাচ্ছে যে নো রেজাল্টস ফাউন্ড। সো দ্যাট মিনস আমাদের অ্যাপোলোতে বাই ডিফল্ট এই ইন্ডাস্ট্রিটা নেই। তো এখন আমাদের কি করতে হবে, তাহলে ইনক্লুড করতে হবে। তো যখন আমি ইনক্লুড করতেছি, দেখেন হোম
মডেলিং সার্ভিস যখন আমি ইনক্লুড করতেছি দেখেন তখন কিন্তু আমার কোনো রেজাল্ট দিচ্ছে না, দেখছেন? আমি যখন ইনক্লুড করতেছি তখন আমার কোনো রেজাল্ট দিচ্ছে না। এখন এই সমস্যা যখন আপনারা ফেস করবেন, যখন ইনক্লুড করেও আপনারা কোনো রেজাল্ট পাবেন না, তখন চলে যাবেন চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে এসে আপনাকে বায়ার যে সার্ভিস সম্পর্কে বলেছে, এই যে হোম রিমডেলিং সার্ভিস, এই হোম রিমডেলিং সার্ভিসটা কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এটা আপনি তাকে জিজ্ঞাসা করে নেবেন, এটা আপনি জেনে নেবেন, তাহলে আপনার জন্য তখন করাটা সুবিধা হয়ে যাবে। এখানে অন্য কোনো সার্ভিসও থাকতে পারতো যেটাকে আপনি অ্যাপোলোতে আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এখান থেকে সার্চ করে দেখে নিবেন। দেখেন কি বলতেছে আমাকে চ্যাট জিপিটি, যে হোম রিমডেলিং সার্ভিস হচ্ছে আমার কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। সো তাহলে এখন আমরা এখানে চলে আসি, এখানে চলে এসে আমরা এটা কেটে দিই, এটা কেটে দিয়ে আমরা এখানে যে ইন্ডাস্ট্রি অপশনে এখানে এসে কনস্ট্রাকশন দেখি আছে আমরা পাই কিনা। দেখেন কনস্ট্রাকশন আমরা পেয়ে গেছি, দেখছেন কনস্ট্রাকশন দিয়ে আমরা পেয়ে গেছি, তার মানে কনস্ট্রাকশনের ইন্ডাস্ট্রি এখানে আছে, বাই ডিফল্ট আছে। আরেকটা বলছিল রিয়েল এস্টেট, দেখি আমরা এই যে দেখেন হ্যাঁ রিয়েল এস্টেটও পেয়ে গেছি। সো আমাদেরকে যেটা বলছিল যে আমার কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট দুটোই পেয়ে গেছি। সো আপনারা যদি মনে করেন যে আর হোম রিমডেলিং যেহেতু বলছে, সো হোম রিমডেলিং বলতে বেসিক্যালি এটাকে বেশি মানে এটা বেশি এটার বিলংটা যেটা বোঝায় সেটা হচ্ছে কনস্ট্রাকশন কি বোঝায়। সো সেই ক্ষেত্রে আপনারা রিয়েল এস্টেটটা চাইলে কেটে দিতে পারেন, হ্যাঁ রিয়েল এস্টেট চাইলে আপনারা কেটে দিতে পারেন, শুধু কনস্ট্রাকশনটাকেই রাখেন। সো কনস্ট্রাকশনটাকে রাখলাম, আমার হোম রিমডেলিং সার্ভিস কোন ইন্ডাস্ট্রি আন্ডারে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আন্ডারে। সো আমরা এটা কি দেখলাম, যখন আমরা এরকম প্রায় দেখেছেন, আমরা যারা আপনারা পুরাতন আছেন আমরা যখন অ্যাপোলোর মাধ্যমে কোনো প্রজেক্ট যখন করতে এসেছি, আমরা সবসময় কিন্তু এই বিষয়টি নোটিস করেছি যে আমরা ফার্স্টে কি করতাম, আমাদের ইন্ডাস্ট্রিটা আমরা ফার্স্টে সার্চ করতাম, যখন পেতাম না তখন আমরা অ্যাড করতাম, অ্যাড করার পর দেখা যেত যে আমরা পেয়ে যেতাম আমাদের যেই কাঙ্ক্ষিত রেজাল্ট, সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যেতাম। বাট আনফর্চুনেটলি যখন হোম রিমডেলিং সার্ভিসটা বসিয়েছি আমরা কোনো রেজাল্ট পাইনি। এই কারণে পরবর্তীতে আমরা যেটা করলাম, চ্যাট জিপিটির কাছে চলে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে আমার হোম রিমডেলিং সার্ভিস কোন ইন্ডাস্ট্রি আন্ডারে পড়ে, সে আমাকে জানাই দিল। তখন সেই ইন্ডাস্ট্রিকে যখন আমি আবার এখানে এসে খুঁজলাম, খোঁজার পর পেয়ে গেলাম যে হ্যাঁ আমার অ্যাপোলোর কাছে বাই ডিফল্ট এই ইন্ডাস্ট্রি ইনক্লুড করা আছে। সো এখন আমি সহজেই কাজটি করতে পারবো। তো এখন আমরা দেখি যে আমাদের যে লোকেশন সেটা হচ্ছে ইউএসএ, এবং আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে যখন কোনো কান্ট্রি বেসড দেয় এবং চেষ্টা করবেন, বিভিন্ন ভিডিওতেও বলেছি, বিভিন্ন প্রজেক্টের ভিডিওতে বলেছি, যেরকম কান্ট্রি বেসড থাকলে চেষ্টা করবেন একটু স্টেট ধরে দিতে। নয়তো হবে কি, যদি আপনি কান্ট্রি ধরে দেন, আপনার যে ফাইলটা থাকবে, আপনার যে এক্সেল ফাইলটা থাকবে, দেখা যাবে যে প্রথম লিডটা থাকবে আপনার ক্যালিফোর্নিয়া, দ্বিতীয় লিডটা থাকবে আপনার ইন্ডিয়ানা, তৃতীয় লিডটা থাকবে আপনার আরেক থেকে আপনার আরেক স্টেট থেকে। তো এরকম একটা গোজামিল থাকে, মানে গোজামিল বলতে কি মানে একটা সৌন্দর্য থাকে না। তো ওই জাস্ট ফাইলের সৌন্দর্যের জন্য, আমি এমনি ফাইলের সৌন্দর্যের জন্য বলি বা দেখার সৌন্দর্যের জন্য বলি, বা বাইরের কাছে বিষয়টা সুন্দর লাগার জন্য আপনাদেরকে বলি যে চেষ্টা করবেন আপনারা স্টেট ধরে দিতে। তো স্টেট ধরে এই যে ক্যালিফোর্নিয়া ইউএস আমি বসালাম, ক্যালিফোর্নিয়া ইউএস বসানোর পরে দেখেন কমে গেছে। এরপর আমরা যেটা করবো, ইমেল স্ট্যাটাস ভেরিফাইড করে দিব, ভেরিফাইড করে দিলাম। আচ্ছা, ভেরিফাইড করে দেওয়ার পরে এখন দেখেন আমরা একটু দেখে আসি আমাদের কাছে কি চাইছে। আমাদের কাছে চাইছে হচ্ছে কি 1200টা লিড দিতে হবে। তো 1200টা লিড দিতে হবে আমাদের পুরো দেশ থেকে, সেটাতে কোনো অসুবিধা নাই, আমরা খুব সহজে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে এই বিষয়গুলো তো আমার লাগবে, এবং এই বিষয়গুলো আমরা বাই ডিফল্ট অ্যাপোলোর মাধ্যমে পেয়ে যাবো, আমাদের কষ্ট করতে হবে না, সেটাও কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা যে জায়গায় সেটা হচ্ছে, আপনি যদি অ্যাপোলোর ফ্রি ভার্সনে থাকেন, আপনি এক মাসে 275-এর বেশি লিড আপনি এক্সপোর্ট করতে পারবেন না। এটাতে আপনার সমস্যা। আপনার লাগবে 1200 লিড, বাট আপনি ফ্রিতে 275-এর বেশি আপনি অ্যাক্সেস নিতে পারছেন না। এখন এই ক্ষেত্রে কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনারা প্রথম কাজ যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে 2টা বা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তবে 2-3-এর বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, যে এভাবে চিন্তা করবেন না আমার তো মাল্টিপল জিমেইল আছে, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতেই থাকি।
এই জিনিসটা করতে যাবেন না। যেহেতু ফ্রি অ্যাকাউন্ট করতেছেন, সেই ক্ষেত্রে আপনার 2 বা 3-এর মধ্যেই থাকবেন, এর চেয়ে হাইয়েস্ট আপনি যেতে যাবেন না। এখন 2-3-এর মধ্যে থাকলেও কিন্তু আমাদের 1200টা হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি যদি পরিচিত কেউ থেকে থাকে, মানে তাকে আপনি তার ল্যাপটপ বা তার কম্পিউটার থেকেও একটা মানে তার জিমেইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি তখন এক্সপোর্ট করে নিতে পারেন, মানে তার কাছ থেকে আপনি নিয়ে আসতে পারেন। এক্সাম্পল, মনে করেন আপনার ভাইয়ের বা আপনার বাবার বা আপনার বোনের একটা ল্যাপটপ আছে, আপনার মনে করেন একটা ল্যাপটপ, তার একটা ল্যাপটপ, আপনার ল্যাপটপে তো আপনি 2টা বা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেনই। তখন আপনি তার ল্যাপটপে গিয়েও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তার জিমেল বা আপনার জিমেল দিয়ে। সমস্যা তো আর সেটা না, শুধু মানে ডিভাইসের সমস্যা। সো ডিভাইসটা ভিন্ন থাকতে হবে। সো অন্য একটা ডিভাইসে গিয়ে আপনি 1টা বা 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন আপনার বোনের বা ভাইয়ের বা বাবার ল্যাপটপে। তখন আবার আপনি 275টা এক্সপোর্ট করে নিয়ে আসতে পারবেন সেখান থেকে। ঠিক আছে? আর সেই ক্ষেত্রে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, যদি আপনি আপনার ল্যাপটপ থেকে বা আপনার পিসি থেকে যদি আপনি যেসব স্টেট বসিয়ে নিচ্ছেন, অবশ্যই আপনি আপনার বোনের বা বাবার বা ভাইয়ের ল্যাপটপে গিয়ে আপনি সেসব স্টেট না অন্য স্টেটের গুলো নিয়ে আসবেন। তো এখন এটা হচ্ছে আমাদের একটা মানে লিমিটেশন গেল যে আমরা 1 মাসে 275-এর বেশি এক্সপোর্ট করতে পারি না। আরেকটা লিমিটেশন হচ্ছে আমাদের যদিও এখানে মানে অনেকগুলো পেজের অপশন আছে, কিন্তু আমরা ফ্রি অ্যাক্সেসে 2টা পেজ কমিয়ে ফেলছে। দেখছেন, আগে 3 পেজ ছিল, এখন এভাবে যতদিন যাবে আরো কমিয়ে ফেলবে। আগে তো শুধু মানে আগে এক্সপোর্টের লিমিট ছিল 275, বাট 10,000 ইমেইল শুধুমাত্র কালেক্ট করতে দিত। তখন আবার চাইলে একটা দিয়ে করা যেত, মানে একটা অ্যাকাউন্ট দিয়ে করা যেত। মনে করেন 275টা আমি লিড এক্সপোর্ট করলাম, আর বাকিগুলো ম্যানুয়ালি 1 by 1 করে নিয়ে, আর 10,000 লিমিট তো থাকতোই ইমেইলে, শুধু ইমেইলটা কালেক্ট করতে পারতাম ওই 10,000 লিমিট দিয়ে, সেভাবে করা যেত। কিন্তু সেটা এখন বন্ধ করে দিছে। আবার দেখেন 3 পেজের অ্যাক্সেস ছিল, সেটাকে এখন 2 পেজ বানায় ফেলছে। মানে যত দিন যাবে এভাবে এই বিষয়টাকে মানে অ্যাপোলোকে তারা অনেক বেশি মানে রেস্ট্রিকশনের আন্ডারে আনবে, কমিয়ে ফেলবে, যাতে করে আপনারা অ্যাপোলো কিনেন, তাদের সেল বাড়ে। সেজন্য তারা এই জিনিসগুলো করবে, সামনে তারা করবে। এমনও হতে পারে একটা সময় এসে অ্যাপোলো একদম ফ্রি ভার্সন মানে ফ্রি ইউজই অফ করে দিতে পারে। সেক্ষেত্রে কিনে কাজ করা ছাড়া উপায় থাকবে না। তো যাই হোক, এখন আমরা 2 পেজ অ্যাক্সেস দিতে পারবো। আর 2 পেজ অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের যেটা মানে 2 পেজে আমাদের মাত্র 25-50টা লিড আমরা নিতে পারবো। সো আমি ফার্স্ট পেজটা দেখিয়ে দিই, ফার্স্ট পেজটা কিভাবে আপনারা নিবেন, কারণ লাস্ট ভিডিওতে এটা দেখানো হয়নি। এই যে ম্যাক্স পিপল পার কোম্পানি আপনি একজনই নিবেন, এবং সিলেক্ট পিপল নাম্বার অফ পিপল 25 জন, যেহেতু মানে একটা পেজে হচ্ছে আমাদের 25 জন থাকে। তো অ্যাপ্লাই সিলেকশন দিয়ে দিলাম, মানে 25টা কোম্পানি থেকে আমি একজন করেই নিচ্ছি। কারণ হয় কি, একটা কোম্পানির যদি 2 জন থাকে, ওই 2 জনের ইনফরমেশন দিয়ে দেয়। তো আমার তো একটা কোম্পানি থেকে 2 জনের দরকার নেই, আমার একটা কোম্পানি থেকে একজন হলেই হবে। তো এখন হয়ে গেল। এখন এই যে দেখেন এক্সপোর্ট সিলেক্টেড রেকর্ড 25 জন কম হয়ে গেল। কেমনে করলাম? এই যে এখানে 1 আছে, কিন্তু এখানে কিন্তু বাড়ানো যায়, যে দেখেন বাড়ানো যায়, চাইলে যে আপনি বাড়াতে পারবেন, কিন্তু সবসময় একই রাখবেন, 1-এর বেশি রাখবেন না। মানে ম্যাক্স পিপল পার কোম্পানি, মানে একটা কোম্পানি থেকে আপনি একজনই নিবেন। নিয়ে যে অ্যাপ্লাই সিলেকশন দিলেন, দেওয়ার পর 25 জন সিলেক্ট হলো। 25 জন সিলেক্ট হওয়ার পর আপনি এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট রেকর্ড ক্লিক করার পরে আপনার এই যে ডাউনলোড হয়ে যাবে, দেখবেন ডাউনলোড ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল। এই যে দেখেন, আমরা চলে যাই এখন আমাদের ফাইলে। তো ফাইলে চলে আসার পরে এই যে দেখেন অনেক কিছু আমরা ফ্রিতে কিন্তু পেয়ে গেছি, এখন আমাদের যা যা লাগবে সেগুলি আমরা রাখবো, আর বাকিগুলো ডিলিট করে দিব। সো আমাদের কি কি লাগবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেলে বার আমাকে দিতে বলে নাই, বাট তারপরে আমি রাখলাম। কোম্পানি নেম দিতে বলছে, তো কোম্পানি নেম এখানে আছে। তো কোম্পানি নেম আবার 2 বার দেয়, আমি কোম্পানি নেমটা ডিলিট করে দিই। ইমেল দেখেন 2 জনেরটা কালেক্ট করতে পারে নাই, তাহলে এই 2 জনকে আমি সরিয়ে দিই। যেহেতু এই 2 জনকে কালেক্ট করতে পারেনি, আমার তো ইমেল মাস্ট, কারণ যেগুলো দিতে বলছে দেখেন, যেগুলোতে ইম্পর্টেন্ট লেখা থাকে সেগুলো মাস্ট দিতেই হবে। তারপরে হচ্ছে গিয়ে আমার ইমেল স্ট্যাটাস ভেরিফাইড, এগুলো দরকার নেই। ফোন নাম্বার দরকার আছে, ফোন নাম্বার থাকুক, ওটা কোম্পানি ফোন নাম্বার, এটা আবার পার্সোনাল ফোন নাম্বার না, কোম্পানি ফোন নাম্বার। তো
এই যে দেখেন এই কোম্পানিটার ফোন নাম্বার কিন্তু আবার কালেক্ট করতে পারে নাই, সেই ক্ষেত্রে ডিলিট করার আগে, আমি প্রথমেই বলবো না যে ডিলিট করে দেন, ডিলিট করার আগে আপনি একটু তাদের কোম্পানির ওয়েবসাইটে গিয়ে একটু দেখবেন যে আসলে তাদের ফোন নাম্বার আছে কিনা। যদি না থাকে তখন ডিলিট করে দিয়ে, আদারওয়াইজ আমার মনে হয় না এটা ডিলিট করার দরকার আছে, কারণ ফোন নাম্বারে তারা ইম্পর্টেন্ট লেখে নাই। তো ফোন নাম্বারে যদি ইম্পর্টেন্ট লেখে নাই, সো এটা আপনি রাখতে পারেন, অসুবিধা নাই। সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট লিখলে তখন আপনাকে ডিলিট করে দিতে হতো, কারণ আপনি তো তাকে ফোন নাম্বারটা কালেক্ট করে দিতে পারেন নাই, ইভেন ওয়েবসাইটে গিয়েও আপনি কালেক্ট করতে পারেন নাই, সেক্ষেত্রে তখন ডিলিট করে দিতেন। আচ্ছা, ফোন নাম্বার রাখলাম, এই একবার যেহেতু পাইছি আরেকবার দেওয়ার দরকার নেই, এটাও কেটে দিই। এমপ্লয়িজ এর সংখ্যাটা আমরা কেটে দিব। আচ্ছা, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড এগুলো দরকার নেই, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড। তারপরে হচ্ছে এগুলো কেটে দেই, যেগুলো দিতে বলছে সেগুলো দিব। এই যে দেখেন, এরপরে হচ্ছে পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল দিতে বলছিল। এই যে দেখেন, এই যে পার্সনের লিঙ্ক, এই যে দেখেন, এই যে লিঙ্কডইন প্রোফাইলস, লিঙ্কডইন প্রোফাইল দিতে বলছে, এই যে ইম্পর্টেন্ট। সো এটা, এই যে পার্সনের লিঙ্কডইন ইউআরএল আমরা পাইছি, ওয়েবসাইটও পেয়ে গেছে, ওয়েবসাইট দিতে বলছিল। তারপর কোম্পানি লিঙ্কডইন ইউআরএল রাখতে পারেন, অসুবিধা নেই। ফেসবুক চাইছিল, এই যে আমরা ফেসবুক দিছি। তারপর টুইটার চাইছিল, টুইটার আমরা দিছি, এই যে টুইটার দিছি। এখন আরেকটা যেটা চাইছি, ইনস্টাগ্রাম হ্যান্ডেলসটা কিন্তু আমাদের কালেক্ট হয় নাই। হ্যাঁ, তখন আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের প্রতিটা কোম্পানিতে আমাদের প্রবেশ করে তাদের ইনস্টাগ্রাম আছে কিনা সেটা চেক দিতে হবে। আর যেহেতু আমাদেরকে বলছে যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলসটা ইম্পর্টেন্ট না, জাস্ট লিখছে, যদি থাকে তাহলে দিবেন। এই যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলস যদি থাকে তাহলে দিবেন, ইম্পর্টেন্ট লেখা থাকলে মাস্ট দিতে হতো, আর যদি না থাকে দরকার নেই, আর যদি থাকে তাহলে অবশ্যই দিতে হবে। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা প্রথম ওয়েবসাইটটাতে প্রবেশ করি, যেহেতু আমরা একটু দেখি আমরা লিঙ্কডইনটা পাই কিনা, লিঙ্ক তাদের লিঙ্কডইন প্রোফাইল পাই কিনা। যদি পাই তাহলে আমরা সেটা নিব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যদি পাই তাহলে কিভাবে নিব, জাস্ট সেটা দেখিয়ে দিচ্ছি। আর যদি না পাই, মানে আপনারা এখানে প্রতিটা ওয়েবসাইটে প্রবেশ করবেন, প্রবেশ করে আপনারা খুঁজবেন কন্ট্যাক্ট অপশনে গিয়ে যে আছে কিনা। এই যে লিঙ্কডইন আছে, কপি লিঙ্ক অ্যাড্রেস, এরপরে এখানে বসিয়ে দিবেন। এখানে ইনস্টাগ্রাম লিখে দিলাম, তারপর হচ্ছে আমি জাস্ট এখানে পেস্ট করে বসিয়ে দিব। ঠিক আছে, এতটুকুই। মানে প্রতিটার ওয়েবসাইটে প্রবেশ করবো, ওয়েবসাইটে প্রবেশ করে দেখবো ইনস্টাগ্রাম আছে কিনা, তারপর ইনস্টাগ্রাম থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে ওটা জাস্ট বসিয়ে দেবো, আর কিছু না, এতটুকুই। সো এভাবে কাজটি কমপ্লিট করবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। গত ভিডিওতে এই জিনিসটা করে দেখাইনি, তাই বলেছিলাম যে মানে দ্বিতীয় ভিডিওতে দেখাবো। এখন এই দ্বিতীয় ভিডিওটা আবার প্রথম ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে চলে যাবে, আর প্রথম ভিডিও লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে থাকবে। সো যারা নতুন এসেছেন এবং পুরাতন যারা আছেন, দুই পক্ষই আপনারা প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করে দেখেন আপনারা কাজগুলি কিভাবে করতে পারছেন কিনা। তো আজকের ভিডিও যদি পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।